হ্যালো, আমি সুমনা। আমার চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, চিকেন কষা। বাঙালির প্রত্যেকটা রান্নাঘরে এটা খুবই একটা জনপ্রিয় খাবার। লুচির সাথে, পরোটার সাথে, বাসন্তী পোলাওর সাথে, ইভেন ভাতের সাথেও এই চিকেন কষা খুবই ভালো লাগে। আমি কি করেছি, প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে তাতে গুঁড়ো মশলাগুলো মাখিয়ে রেখেছি, যেমন নুন, হলুদ, লঙ্কা, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য তেল এবং টক দই। ম্যারিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে। আর কি লাগবে চিকেন কষার জন্য? চিকেন কষার জন্য আর সেরকম কিছুই লাগে না, পেঁয়াজ লাগবে। পেঁয়াজটাকে ভালো করে কেটে নেবে। আর কি লাগবে? আদা, রসুন, লঙ্কা। আদা, রসুন, লঙ্কাটাকে মিক্সারে ভালো করে বেটে নিতে হবে। এরপর গ্যাস অন করে প্যানে সামান্য তেল দিয়ে তাতে দিতে হবে তেজপাতা, দারচিনি, 2টো লবঙ্গ এবং 2টো এলাচ, আর দিতে হবে গোটা জিরে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো প্যানেতে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিতে হবে সামান্য একটু নুন, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। এরপর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে তাতে বেটে রাখা আদা, রসুন এবং লঙ্কাটাকে দিয়ে কষতে হবে। সামান্য যখন কষে আসবে, যখন তেল বেরিয়ে আসবে, তখন দিতে হবে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়াচাড়ার পরে সামান্য গরম জল দিও। গরম জল দেওয়াই বেটার, ঠান্ডা জল দিলে রান্নার টেস্ট অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তারপরে যখন মশলাটা কষে আসবে, যখন তেল বেরিয়ে আসবে, তারপরে তোমরা টমেটো দিতে পারো। আমি দিয়েছি টক দই, 2 চামচ টক দই দিয়ে গ্যাসটাকে সামান্য কমিয়ে তাড়াতাড়ি টক দইকে নেড়ে নিতে হবে, যাতে টক দইটা একেবারে কেটে না যায়। এরপর যখন কষিয়ে তেল বেরিয়ে আসবে, তখন ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে দিয়ে দিতে হবে। চিকেনগুলো ভালো করে কষিয়ে সামান্য জল দিতেও পারো, আমি দিইনি, চাপা দিয়ে দিতে হবে। যে জলটা চিকেনের বেরোয়, সেই চিকেনের জলটাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে রাখবে, যতক্ষণ না চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসছে। চিকেনগুলো যখন দেখবে খুব ভালো করে সেদ্ধ হয়ে এসছে এবং জলটা সামান্য কষে এসছে, মানে কমে এসছে, তখন নামাবার আগে 1 চামচ গরম মশলা দেবে। যদি কস্তুরি মেথি থাকে তাহলে কস্তুরি 1 চামচ দেবে। আর আমি দিয়েছিলাম ধনে পাতা। ধনে পাতা দিলে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম হয় এবং গন্ধটাও খুবই ভালো লাগে। আমার যেহেতু ধনে পাতা খুব পছন্দ, তাই আমি অনেকটা বেশি করে ধনে পাতা দিয়েছি। ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়েই সার্ভ করবে। অবশ্যই আমাকে বলো কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও মোটিভেট হই ভিডিও বানাবার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, কথা হবে পরবর্তী একটা ভিডিওতে। তোমরা খুব ভালো থাকবে। বাই।